চলো মা, তাড়াতাড়ি চলো। হে, যাও যাও, আমার সাথে রাগারাগি করে বাপের বাড়ি যাচ্ছ তো, আর ফিরে আইসো না যেন, একবারে চলে যাও। আমার ফিরে আসা লাগবে না নে, তুমি নিজেই আমাকে যায় ফিরে আনবে নে, এমন জায়গায় যাচ্ছি বুঝছো। আমি নিজে যা ফিরে নিয়ে আসবো? অবশ্যই। পাগল হয়েছে। ও বাপের বাড়িতে মামলা মোকদ্দমা করবে না? হ্যাঁ, ওসব মামলা মোকদ্দমার ভয় আমি করি না, বুঝছো? শোনো, মামলা মোকদ্দমা করতে আমি যাচ্ছি না, আমি জায়গা মতো যাচ্ছি। কথায় আছে না, কান টানলে মাথা আসে। জায়গা মতো যাচ্ছি, যেখানে গেলে তুমি সুরসুর করে নিজেই যায় আমাকে নিয়ে আসবে না। ওসব থানা পুলিশের ভয় আমাকে দেখায় না, বুঝছো? যাও থানায়, যাও যাও, থানায় যা কি করবে? কেস করবে, কেস করো। তোমাকে কে বললো যে আমি থানায় যাচ্ছি? আমি থানায়ও যাচ্ছি না, আমার বাপের বাড়িও যাচ্ছি না। থানায়ও যাচ্ছ না, বাপের বাড়িও যাচ্ছ না, তাহলে যাচ্ছ কোথায়? তোমার বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আমার বাপের বাড়ি? হ্যাঁ। তা আমার বাপের বাড়ি কি জন্য? শোনো, আমি একজন বিবাহিত মেয়ে মানুষ। আমার কাছে এখন আমার শ্বশুর বাড়ি সব থেকে আপন জায়গা। আমার অভিভাবক কারা? আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, সবাই, তাই না? তো আমি অভিভাবকদের কাছে যাচ্ছি, আমি আমার বাপের বাড়ি যাই কি করব? তা কি কবে তুমি আমার মায়ের কাছে যা কি বলবে? কি বলবো? তুমি যা যা করো তাই তাই বলবো। তারা যে বিচার হয় সেই বিচার করবে। এই আম্মার কাছে যাই সব বলার দরকার কি? তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমার বাপের বাড়ি যাব কেন? আমার বাপের বাড়ির লোকজন কি এখন আমার অভিভাবক নাকি? তারা তোমার কি বিচার করবে? যারা বিচার করতে পারবে সেখানেই যাচ্ছি। তা ভালো কথা, একজনকে সাথে করে নিয়ে যাচ্ছ, আর একজনকেও? ওই যে আরেকজনকে রেখে যাচ্ছি। তুমি কি বাসায় থেকে শুধু খাবা দাবা আর ঘুমাবা? সুন্দর করে ওকে স্কুলে নিয়ে যাবা, স্কুল থেকে নিয়ে আসবা, সকল দায় দায়িত্ব পালন করবা। আর এই যে ছোটটাকে নিয়ে যাচ্ছি, ছোটটা আমার সাথে থাকবে। যাওয়া দেখে এত খুশি হয়েছিলাম, এখন তো আমার মোটামুটি চারিদিক থেকে বিপদ আসতেছে দেখতেছি। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি আমার বাপের বাড়ি যাচ্ছি? আজকে যদি আমি আমার বাপের বাড়ি যাই, 5 জন আমাকে ভালো বলবে আর 10 জন আমাকে খারাপ বলবে। বলবে যে নিশ্চয়ই ওরও দোষ আছে, শুধুমাত্র কি স্বামীর দোষ থাকে? এই কথা বলবে। তো আমি অত বোকা না, ঠিক আছে? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা শোনো, এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো একটু মনোমালিন্য হবেই। তুমি তোমার শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নাই, শ্বশুর বাড়ির ছেলেই তো এখানে আছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবে, সবকিছুই আমি মেনে নিলাম। কিন্তু তুমি কথায় কথায় বলো কেন যে বাসা থেকে বের হয়ে যা, বাসা থেকে বের হয়ে যা? সেজন্য বের হয়ে যাচ্ছি। না না, তুমি খবরদার আম্মার কাছে যাই এই কথাগুলো আমার কান ধরে ছিঁড়ে দিবে না। এই বাদ দাও, বাদ দাও, চলো আমরা মিল হয়ে যাই, ঠিক আছে? মিল হয়ে যেতে পারি একটা শর্তে। কি শর্ত আবার? তুমি আর কোনোদিন বলতে পারবা না যে ঝগড়া লাগলে যে বাসা থেকে বের হয়ে যা, বাসা থেকে বের হয়ে যা, তোর বাপের বাড়ি চলে যা, যেখানে খুশি সেখানে চলে যা, এই কথা বলতে পারবা না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা যাও, রাজি রাজি, ঠিক আছে। তাও আমার সত্যি তো? মায়ের কাছে যাও না, আমার মা শুনলে পারে কেলেঙ্কারি হয়ে যাবে না। ঠিক আছে, থাক, রাখো রাখো। দেখছো, মানুষ যে বলে কান টানলে মাথা আসে, সত্যি কথাই। হ্যাঁ, এই কথা তুমি আমার বাপের বাড়িতে বলো, আর আমার ইজ্জত ওইখানে পাঞ্চার হয়ে যাক, আমি বুঝি না? চলো মা। তার থেকে আমরা এখানেই ভালো থাকি, তার থেকে আমরা একসাথে মিলেমিশে থাকি, তাই না? আমার শর্তটা যেন মনে থাকে। অবশ্যই মনে থাকবে। কি বলো, তোমার শর্ত মনে থাকবে না? এটা কোনো কথা? অবশ্যই মনে থাকবে। যাও, রাখো রাখো, ব্যাগ রাখো। আম্মু যাও, ড্রেস করো, খেলা করতে হবে, চলো 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 চলো।